নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। আসানসোল পৌর নিগমের রানীগঞ্জে ২ নম্বর বোরোতে আমাদের পাড়া আমাদের সমাধান ও পথশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসীমুল হক, মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগত সহ বিভিন্ন কাউন্সিলরেরা এদিন এখানে উপস্থিত ছিলেন। মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সেটা সরাসরি এলাকাবাসীরা ঠিক করে আসানসোল পৌর নিগমের কাছে আবেদন করেছিলেন, সেই সব প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। তার সাথে পথশ্রী প্রকল্পেরও উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি যুব সাথী প্রকল্পের ফর্ম বিতরণ অনুষ্ঠান পরিদর্শন করা হয়েছে। ডেপুটি মেয়র অসীমুল হক জানান, রানীগঞ্জে ২ নম্বর বড় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ৩ কোটি টাকার প্রকল্প এবং 7টা পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনারেবল মেয়র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রী বিধান উপাধ্যায় মহাশয়, আছেন চেয়ারপারসন শ্রী অমরনাথ চ্যাটার্জি মহাশয়, আছেন ডেপুটি মেয়র জনাব অসীমুল হক, তাছাড়া আমাদের বড় চেয়ারম্যান রানীগঞ্জ জনাব শাহজাদা আছেন, আমাদের সমস্ত অধিকারীরা আছেন, সেক্রেটারি সাহেব আছেন এবং সমস্ত কাউন্সিলর সাহেব ম্যাডামরা আছেন। আজকে পশ্চিমবঙ্গ সরকারের দুটো ফ্ল্যাগশিপ স্কিমস আমাদের পাড়া আমাদের সমাধান এবং পথশ্রী প্রকল্প, এই দুটোরই রানীগঞ্জ বড়োর অন্তর্গত যে কটা কাজ আছে সেগুলোর আজকে উদ্বোধনীয় একটা ফাংশন আছে। রানীগঞ্জ বড়োতে এই সময়তে এই বড়ো মিলিয়ে সমস্ত ওয়ার্ড মিলিয়ে আমাদের পাড়া আমাদের সমাধানের অন্তর্গত কিন্তু 74 নাম্বার অফ ওয়ার্কস অলরেডি চলছে, যার ভ্যালিউ হচ্ছে 2,18,00,000 টাকা এবং পথশ্রী প্রকল্পের মধ্যে 6টা যে বড় রাস্তার কাজ হয় সেগুলো চলছে, যার টোটাল ভ্যালিউ হচ্ছে 5.5 কোটি টাকার আশেপাশে। তাছাড়া যদি পুরো আসানসোল পৌর নিগমের কথা আমরা বলি তাহলে সমস্ত এরিয়াকে মিলিয়ে এখন 1500টা কাজ আমাদের অলরেডি চলছে, যার ভ্যালিউ হচ্ছে প্রায় 45 কোটি টাকা। আর আগামী কিছু দিন আর 2-3 সপ্তাহের মধ্যে আমরা আরও ওয়ার্ক অর্ডারগুলো ইস্যু করতে থাকবো। আমাদের অনারেবল মেয়র স্যারের নেতৃত্বে পুরোটা কাজ হচ্ছে, প্ল্যানিং হচ্ছে, রোজ বসা হচ্ছে যে কীভাবে তাড়াতাড়ি কাজটা নামানো যাবে এবং কোয়ালিটি মেনটেন করে শেষ করা যাবে। তো সবার সহযোগিতা থাকলে আশা করছি যে কাজটা খুব তাড়াতাড়ি এগোবে আর ভালোভাবে এগোবে। নমস্কার, থ্যাংক ইউ। যে কর্মসূচি হয়েছে সেই বিষয়ে আজকে আমাদের এই 2 নম্বর বড় রানীগঞ্জ অঞ্চলে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিভিন্ন অঞ্চলে যেমন আমাদের পাড়া আমাদের সমাধান এবং পথশ্রী প্রকল্প যে কাজগুলো শুরু হয়েছে, আজকে এই 2 নম্বর বড় রানীগঞ্জে 74টা ওয়ার্ক আমাদের পাড়া আমাদের সমাধান প্রায় 3 কোটি টাকা কাছাকাছি এবং 6টা কাজ আমাদের পথশ্রী, সেই কাজের উদ্বোধন হয়েছে। আগামী দিনে আরও কিছুটা অর্ডার হয়ে এখানে প্রায় এখন 8 লাখ কোটি টাকার কাজ আমরা আজকে উদ্বোধন করেছেন। আমাদের উদ্বোধন করলেন আসানসোল মহানাগরিক এবং বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায়, সঙ্গে আমাদের ছিলেন আমাদের আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, দিব্যেন্দু ভগত এবং বড়ো চেয়ারম্যান মোজাম শাহজাদা। এই বড়োর সমস্ত কাউন্সিলর উপস্থিত ছিলেন, আমাদের কর্পোরেশনের পদাধিকারীরা ছিলেন, কমিশনার ম্যাডাম ছিলেন এবং সেক্রেটারি সাহেব ছিলেন। নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের। আজকে আমরা উল্টিত ক্যাম্পে গেছিলাম। আমাদের সমাধান, যেটা মুখ্যমন্ত্রীর যেটা স্বপ্নের প্রকল্প, যেটা যে আস্থা ভরসা নিয়ে মানুষ আশীর্বাদ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সরকার এনেছিলেন, সে মানুষের আস্থা ভরসা রেখে কিন্তু মানুষকে দিয়ে
যে কাজটা করানোর জন্য, যে আমাদের পাড়া আমাদের সমাজে যে আমরা কী কাজ সিস্টেম করি, সরকার কীভাবে কাজ করে, যে ডাইরেক্ট কাজগুলোকে নিয়ে নেয়। তো এখানে কিন্তু মানুষের সাথে সরাসরি যেভাবে দুয়ারে সরকার চলেছিল, ঠিক সেভাবে আমাদের পাড়া আমাদের সমাধানে মানুষ নিজেদের পাড়ার যে ছোটো ছোটো কাজগুলো ছিল সেই কাজগুলো জমা দিয়েছিল। সেই কাজগুলোর উদ্বোধন আজকে রানীগঞ্জে আমাদের বড় টুয়ে হলো। এবং আমাদের আরেকটা স্বপ্নের প্রকল্প যেটা রিসেন্ট চালু করেছেন 15 তারিখ থেকে, আমাদের যুবশক্তি প্রকল্প, যেটাতে আমাদের যারা ভাইরা বোনেরা যারা পড়াশোনা করছে, যারা চাকরির জন্য চেষ্টা করছে, তাদেরকে কিছুটা সহযোগিতা করার জন্য, যে তারা যাতে মানে টাকাটা হয়তো কম, কিন্তু তাদের যে সুবিধাটা হবে টাকাটার মধ্যে, তো সেটার জন্য কিন্তু এই প্রকল্পটা করেছেন। এবং এতে প্রচুর পরিমাণে আমাদের ভাই বোনেরা আসছে এবং তাদের আগামী দিন যাতে আর ভালো হয় সেটাই সরকার চাইছে, এবং সেখানে এই কারণে সেটা নিউজ, সত্যের পাশে সময়ের